সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, অতীতে সীমানা নির্ধারণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এমনটি না ঘটে সেজন্য ইসিকে সতর্ক থাকতে হবে। ইসির অতিরিক্ত সচিবের দাবি, নির্বাচনের তারিখ হলে 2 মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করা সম্ভব হবে। গেল 6 মে সংসদীয় আসনে সীমানা নির্ধারণের অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। 12 মে এই সংক্রান্ত গেজেট পায় ইসি। তবে চাহিদা অনুযায়ী আইন সংশোধন না হওয়ায় অধ্যাদেশটি পুনরায় সরকারের কাছে পাঠানোর পরিকল্পনায় নির্বাচন কমিশন। এছাড়া সীমানা নির্ধারণের কাজ কিভাবে শুরু করবে তা নিয়ে চলছে আলোচনা ও চিঠি চালাচালি। এর ফলে ঝুলে আছে 365টি আবেদন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে সীমানা নির্ধারণে বিশেষ কমিটি গঠন জরুরি বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান। অতীতে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন অনেক বিতর্কের সম্মুখীন হয়েছে। যেমন 2008 সালের নির্বাচনের আগে যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, বিএনপি দাবি করছে যে এই পক্ষপাতদুষ্টভাবে সীমানা পুনর্নির্ধারণ করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। তো একটা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে যদি সীমানা পুনর্নির্ধারণ হয়, তাহলে নির্বাচন কমিশন এইরকম বিতর্কের থেকে ঊর্ধ্বে থাকতে পারবে। ইসির অতিরিক্ত সচিব বলছেন, নির্বাচনে 2 মাস আগেই সীমানা নির্ধারণের কাজ শেষ করবেন তারা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমাদের নির্বাচনের জন্য একটা মাননীয় প্রধান উপদেষ্টা সময়সীমা নির্ধারণ করেছিলেন। আমরা সেভাবে কাজ করার জন্য প্রস্তুত। আমরা তফসিল ঘোষণা করব, তার 2 মাস আগে ধরেন যে তফসিল ঘোষণা করবো, 2 মাস তফসিল ঘোষণার কমপক্ষে 1-2 মাস আগেই আমাদের এই সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে। জানা গেছে, ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আটকে আছে সীমানা নির্ধারণ সহ প্রাথমিক কিছু কর্মপরিকল্পনা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।